বাংলাদেশের রাজনীতির দৃশ্যপট এখন এক নতুন মোড়ে। দীর্ঘ ১৭ বছর পর দৃশ্যপটে সরাসরি তারেক রহমান। গত ৯ জানুয়ারি বিএনপির আনুষ্ঠানিক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই পাল্টে যেতে শুরু করেছে দাবার চাল। কিন্তু মাঠ কি এতটাই সহজ? একসময়ের রাজপথে দীর্ঘদিনের সঙ্গী জামায়াতে ইসলামী এখন আর বিএনপির ছায়াতলে নেই। তারা এনসিপি বা জাতীয় নাগরিক কমিটির সাথে মিলে গড়ে তুলছে এক বিশাল তৃতীয় শক্তি। আজ আমরা বিশ্লেষণ করব তারেক রহমানের নতুন কৌশলের বিপরীতে জামায়াতের পাল্টা চাল আসলে কি, এবং এই লড়াইয়ের শেষ কোথায়। চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের প্রথম এবং প্রধান লক্ষ্য হল বিএনপিকে একটি উদারপন্থী গণতান্ত্রিক দল হিসেবে বিশ্ব দরবারে পরিচিত করা। গত ১০ই জানুয়ারি ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে তারেক রহমানের বৈঠকটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দিল্লিকে এটি বোঝানো যে বিএনপি আর আগের মতো উগ্রপন্থী কোনো শক্তির সাথে নেই। তারেক রহমান বুঝতে পেরেছেন, আওয়ামী লীগের পতনের পর যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, সেখানে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে জামায়াতের ধর্মীয় তকমা থেকে বিএনপিকে বের করে আনতে হবে। তিনি দলের পুরনো খোলস ভেঙে তরুণ ও শিক্ষিত নেতৃত্বকে সামনে আনছেন, যা সাধারণ ভোটারদের আকর্ষণ করছে। অন্যদিকে জামায়াতে ইসলামী এখন আর বিএনপির ওপর নির্ভরশীল নয়। তারা খুব ঠান্ডা মাথায় তাদের চাল দিচ্ছে। জামায়াত এখন জাতীয় নাগরিক কমিটি, এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশকে সাথে নিয়ে একটি শক্ত অবস্থান তৈরি করেছে। তাদের লক্ষ্য বিএনপি ও আওয়ামী লীগের বাইরে একটি শক্তিশালী বিকল্প তৈরি করা। জামায়াতের সবচেয়ে বড় শক্তি তাদের সুশৃঙ্খল কর্মী বাহিনী। গত কয়েক মাসে তারা তৃণমূল পর্যায়ে যে পরিমাণ জনসভা ও সদস্য সংগ্রহ করেছে তা বিএনপিকেও ভাবিয়ে তুলেছে। জামায়াত বলছে তারা দুর্নীতিমুক্ত এবং ইনসাফ কায়েমের রাজনীতি করবে, যা মূলত বিএনপির শাসন আমলের আগের বদনামগুলোকে টার্গেট করে ছড়ানো হচ্ছে। এই দুই দলের উপরের তলার নেতারা কথা না বললেও মাঠ পর্যায়ে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত। গত ৯ জানুয়ারি ভোলায় বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে তা প্রমাণ করে যে আগামী নির্বাচন মোটেই শান্তিপূর্ণ হবে না। একে অপরকে ছাড় দিতে নারাজ ৩০০ আসনেই জামায়াত ও এনসিপি প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এর মানে হল বিএনপির ভোট ব্যাংকে বড় ধরনের ভাগ বসাতে যাচ্ছে জামায়াত। বিশেষ করে উত্তরবঙ্গ ও উপকূলীয় জেলাগুলোতে এই লড়াই হবে সমানে সমান। এখন প্রশ্ন হল, শেষ হাসি কে হাসবে? তারেক রহমানের ব্যক্তিগত জনপ্রিয়তা এবং দেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বিএনপির দীর্ঘদিনের ভিত্তি। ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন হলে তাদের পথ আরও সহজ হবে। আর জামায়াত ছাত্রদের সমর্থন এবং ক্লিন ইমেজ নিয়ে মাঠে নামা। জামায়াত এনসিপি জোট যদি ২০ থেকে ৩০% ভোটও কেটে নিতে পারে, তবে অনেক আসনেই বিএনপির জয় নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। ফলাফল, লড়াইটি এখন আর আওয়ামী লীগ বনাম বিএনপি নেই। লড়াইটি হয়ে দাঁড়িয়েছে পুরনো রাজনীতি বনাম নতুন শক্তির। ১২ ফেব্রুয়ারি নির্বাচনই বলে দিবে কার কৌশল সঠিক ছিল। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি কি পারবে নিরঙ্কুশ ক্ষমতা পেতে, নাকি জামায়াত এনসিপি জোট হবে কিংসমেকার? আপনার কি মনে হয়, জামায়াত ও বিএনপির এই দূরত্ব কার জন্য লাভজনক? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।